কে রে? ওই আমার জমিতে আল কাটতেছি কেন? ভাই দাঁড়াও দাঁড়াও, জমিতে আল কাটতেছো কেন? এটা আগে বলো। আমি তো কোন কাটলাম, আমি তো আমার জমিতেই কাটতাছি। আমার তো দুই ভাইকে সমান ভাবে তো জমি দিছে, তাও আমার জমিতে কেন আইলা? আমি আর 1 হাত জমি পাই, পড়া কি তোমার নিশ্চয় হয়েছে? তুই এসব কি বলছিস? আচ্ছা তাও যখন তুই বলছিস আমি মেম্বারের কাছে যাই। করতে পারি করিস, আমিও দেখে নিব। আচ্ছা মেম্বার সাহেব বাড়িতে আছেন? মেম্বার সাহেব বাড়িতে মনে আছে, আপনাকে ডাকে। ও তুমি তুমি এত হাঁপাচ্ছ কেন? ও মিশন, যাও তো চেয়ারটা নিয়ে আসো। দাঁড়িয়ে আছো কেন? বসো বসো বসো। বলো তুমি, তোমার কি হয়েছে? মেম্বার সাহেব, আমার ভাই আমারে না জানিয়ে আল কাটতেছে। বলতে গেছি সে আমার উল্টাই গালি দিতেছে। আপনি কি করবেন করেন। আচ্ছা তাহলে এই ব্যাপার, কোনো সমস্যা নেই, তুমি জমি মাপার ব্যবস্থা করো। আচ্ছা আমি সমাধান করার চেষ্টা করব। মেম্বার সাহেব আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। Next day. দেখি জমিনের দলিলটা দেখেন তো আমিন সাহেব, দলিলের কি সমস্যা? তাহলে কি বুঝলেন আমিন সাহেব? আমি যা বুঝলাম জমিটা তো চাইনি দিন। আর কি কিছু তাহলে বলার আছে? মেম্বার সাহেব আমার কিছু বলার নেই। মেম্বার সাহেব আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাহলে এটাই দাঁড়ালো যে এই জমিটা সাইনের। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, তাহলে আমি আসি। তাহলে তো তোমাদের সমস্যার সমাধান হলোই। তাহলে তোমরা এখন আসো। আচ্ছা। এরকম করেই ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায় কিছু স্বার্থের কারণে।